আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছি। তো আমার ভিডিও যারা দেখে ম্যাক্সিমামই হয় মেডিকেল ক্যান্ডিডেট থাকে অথবা ভার্সিটি ক্যান্ডিডেট থাকে। তো আমি আজকের যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা হচ্ছে যদি তোমার প্ল্যান এ অর্থাৎ প্রাইম প্রিপারেশন মেডিকেল হয়ে থাকে, তাহলে প্ল্যান বি কী হওয়া উচিত? অর্থাৎ মেডিকেল যদি না হয় তাহলে তোমার সেকেন্ড অপশন কী হইতে পারে, এটা নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিওতে। শুধুমাত্র যে মেডিকেলের ক্যান্ডিডেটরা ভিডিও দেখবা অথবা শুধুমাত্র ভার্সিটিরা দেখবা ওরকম না, সবাই দেখতে পারো। ওভারঅল অ্যাডমিশন নিয়েই তোমার এখানে সব কথাবার্তা হবে। ওকে, দেন আসো মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি তিনটা মিলিয়ে টোটাল কতটা সিট আছে? মেডিকেলে আছে প্রায় 5,600। এবছর যেহেতু 180-র মতো কমাইছে, তো এখন 5,600-র মতো আছে। আমি একটু রাউন্ড ফিগারগুলো নিছি এক্সাক্ট নাম্বার নেওয়ার চেয়ে, কারণ কোনো কোনো ভার্সিটিতে একটু মার্ক বাড়ে, কিছু সিট বাড়ে, কিছু সিট কমে, ওরকম সব কিছু মিলায়। ইঞ্জিনিয়ারিং হলো 7,000। ইঞ্জিনিয়ারিং এখানে আমার বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, এমআইএসটি, আইওটি এইসবগুলো মিলায় হচ্ছে 7,000। ভার্সিটি সায়েন্স বেসড, মানে ধরো ঢাকা ভার্সিটির এ ইউনিট, রাজশাহী ইউনিভার্সিটির সি ইউনিট যেটা সায়েন্স, তারপর হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির এ ইউনিট, এরকমভাবে সায়েন্সের যত ইউনিটগুলো আছে এগুলো মিলে আমাদের 14,000-এর চেয়ে একটু বেশি সিট আছে। আর ভার্সিটির খ ইউনিটে 15,000 সিট আছে। তো সব মিলায়ে তোমার 40,000-42,000-এর মতো পাবলিকে সিট আছে। ঠিক আছে, পাবলিকের সিট 40,000-42,000। দেন নেক্সটে আসো, এখন পর্যন্ত এই বছর কি কি ভার্সিটির ডেট দিছে এবং এটার আবেদনের সময়কাল কেমন, ভর্তি পরীক্ষার তারিখ কত। তো এখান থেকে তুমি একটা ওভারঅল আইডিয়া পাবা। আমি এটার পিডিএফ দিয়ে দিব এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবা, অথবা এখানে চাইলে স্ক্রিনশটও নিতে পারো, আমি একটু পোস্ট করছি। নেক্সটে আসো, যদি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা বা ডেন্টাল ভর্তি পরীক্ষা, দুইটা তো এবার একসাথেই হচ্ছে। তো মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে 12 ডিসেম্বর। ফাইন, মেডিকেলের সিট আছে 5,600, ভর্তি পরীক্ষা দিবে 1,22,000। সবাই তো আর চান্স পাবে না, বাকি যে 1,16,000 আছে সেই 1,16,000 কোথায় পরীক্ষা দিবে তাইলে? আচ্ছা, মেডিকেলের প্রিপারেশন নেওয়া হয় ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এবং জিকে, এই 5 সাবজেক্টের উপর বেস করে। এটার সাথে বেশি ম্যাচ করে এরকম সাবজেক্টগুলোর দিকে বা এরকম প্রিপারেশনগুলোর দিকে আমরা প্রিপারেশনটা মেইনলি ফোকাস করব। তো মেডিকেল ডেন্টাল দেওয়ার পরে নেক্সটে কোথায় দিব? এএফএমসি, এএমসি, কেইউ, দুইটা একই দিনে পড়ছে 19 ডিসেম্বর। তো তুমি কোনটা দিবা? তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো, এএফএমসি, এএমসিতে সিট আছে 375, কেইউতে আছে 600। থাকুক না 600, তুমি এখানে ম্যাথ আছে, ম্যাথ কি তুমি পারবা নাকি? কম্পালসারি ম্যাথ। কেইউ বাদ, সার্কুলারও দেখার দরকার নাই, আবেদনও করার দরকার নাই। এএফএমসি, এএমসি আবেদন করবা এবং সেখানে 375টা সিট আছে, প্রিপারেশন সেম। সো মেডিকেল যদি না হয়, তোমার নেক্সট ব্যাকআপ প্ল্যান হইতে পারে এএফএমসি, এএমসি, বাট এটার সিট খুবই কম এবং এখানে এত কোটা আছে যে মানে তোমার কাছে হয়তো 70 থেকে 80টার মতো, আর একটু বেশি, 80 থেকে 85টার মতো সিট থাকবে এএফএমসিতে। সো এখানে একটু মোটামুটি ঝামেলা আছে। তাহলে এটা কিন্তু এত সহজ না প্রিপারেশনটা, মানে প্রিপারেশন সহজ কিন্তু চান্স পাওয়াটা এত সহজ না। আর কিছু তো পোলাপান থাকেই, মেডিকেলে চান্স পাবে তারপরে আবার এএফএমসিতে পরীক্ষা দিতে আসবে, খুবই খবিস একটা কাজ, কিন্তু থাকবে। আলটিমেটলি আসলে এখানে চান্স পাওয়াটা অনেক কঠিন। তো আমরা কথা বলতেছিলাম মেডিকেলের, আমি এএফএমসি, এমসি কি কোনো আলাদা অপশন হিসেবে রাখতেছি না, যেহেতু তোমার এখানে সেম প্রিপারেশনটাই থাকতেছে। নেক্সট পরীক্ষা কি? নেক্সট পরীক্ষা হচ্ছে ঢাকা ভার্সিটির এ ইউনিট, সেটা 20 ডিসেম্বর, মাত্র 8 দিনের ব্যবধান। ধরো মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট যদি 14 ডিসেম্বর বা 15 ডিসেম্বর দেয়, 15 তারিখ দিতে পারে, কারণ 14 তারিখ বুদ্ধিজীবী দিবস, দিবে কি না দিবে কি জানে। তো যদি ধরো 15 ডিসেম্বর দিয়ে দেয় অথবা 14 দিল, একদিনের কম বেশ তার কিছু না, তখন তোমার হাতে, এবং তুমি দেখলা যে তুমি চান্স পাও নাই, এবং তুমি ওই দিন রাতে তো কান্নাকাটি করবা, আশেপাশে মানুষের দেখবা যে কে ফার্স্ট হয়েছে, কে কী হয়েছে, বা তোমার বন্ধু বান্ধবরা নিয়ে চান্স পাইছে কি না, তোমার কি ভুল হইলো সেটা নিয়ে একটু অনুতাপ তো থাকবেই। এখন 20 ডিসেম্বরের জন্য কীভাবে পড়বো?
তোমার অবস্থা এমন যে তোমার কান্না পাইতেছে, তুমি কান্না করার মতো সময়টাও পাবা না। ভর্তি পরীক্ষার সিরিয়াল এবার এত হিবিজিবি করে রাখছে। মাত্র তোমার হাতে আছে 5 দিন। এই 5 দিনের মধ্যে ঢাকা ভার্সিটির এ ইউনিটে সিট হলো 1896টা, যেখানে তোমাকে ফিজিক্স দাগানো মাস্ট, কেমিস্ট্রি দাগানো মাস্ট, বায়োলজি, ম্যাথ। তুমি কোনটা দাগাবা? অবশ্যই বায়োলজি দাগাবা, মানে বায়োলজির একটা সাবজেক্ট তোমার এখানে দেওয়া আছেই, নিলা। এরপরের সাবজেক্টটা তুমি তোমার অপশন হিসেবে নিতে পারো, হয় ম্যাথ নিবা অথবা ইংলিশ অথবা বাংলা, যার যেটা প্রিপারেশন ভালো থাকে। কথা মাথায় রাখতে হবে, এখানে কিন্তু রিটেন পরীক্ষা আছে। সো রিটেনের মানে ইংলিশ অনেকে পারে, ঠিক আছে, মেডিকেল প্রিপারেশনে তো ইংলিশ আছে, বাট ইংলিশ তোমাকে কিন্তু রিটেন সহ লিখতে হবে। আচ্ছা, এবং মেডিকেলের ইংলিশ তুলনায় ঢাকা ভার্সিটির ইংলিশটা তুলনামূলকভাবে ডিফিকাল্ট হয়। আচ্ছা, তো এখানে আমাদের বিষয়ে চিন্তাভাবনা কি? এখানে বিষয় সংখ্যা, প্রশ্ন সংখ্যা সব তো আমরা জানি আশা করি। আচ্ছা, তো এখানে আমরা প্রিপারেশনটা নিব কীভাবে? ধরে নিলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলে ম্যাথ দাগাবে। তুমি যদি ম্যাথ না দাগাও, তুমি যদি ম্যাথের পরিবর্তে ইংলিশ অথবা বাংলা দাগাও, তাহলে কিন্তু তুমি ঢাকা ভার্সিটির সব সাবজেক্টে আবেদন করতে পারবে না, মানে সব সাবজেক্টের জন্য বিবেচিত হবে না। তোমার জন্য সিট কিন্তু 700 বা 800-র মতো সিট কমে যাবে, মানে তুমি 1100 বা 1000 সিটের জন্য লড়বা। এখানে 1896-র সাথে কম্পিটিশন তোমার থাকবে না। আচ্ছা, তুমি যদি এখানে ম্যাথ দাগাইতে চাও, তাহলে কিন্তু মাত্র 5 দিনে প্রিপারেশন নিতে হবে। 5 দিনে প্রিপারেশন কীভাবে নিবা? এখানে তোমার একটা প্ল্যানিং আমি করতে পারি, সেটা হচ্ছে 15 তারিখ তো আর পড়তে পারলা না, তাহলে 16, 17, 18 এই 3 দিন বসে ম্যাথ করবা। 19 তারিখ দিনের বেলা ফিজিক্সের ম্যাথ করবা, আর রাতের বেলা কেমিস্ট্রি, বায়োলজি জাস্ট একবার রিভিশন দিবা। অথবা যদি আমার কুইক রিকেপ কোর্সে থাকো, তাহলে কেমিস্ট্রি, বায়োলজি শুধুমাত্র কুইক রিকেপ দেখে যাবা। ওটা দেখতে খুব বেশি সময় লাগবে না, 3 ঘন্টা দিলেই তোমার প্রিপারেশন কমপ্লিট। তুমি যদি এটা চাইলে স্কিপও করতে পারো, কারণ তোমার কেমিস্ট্রি, বায়োলজি অলরেডি অনেক পড়া হয়েছে। জাস্ট এই যে 1 সপ্তাহের মধ্যে অনেকে অনেক কিছু ভুলে যায়, এত তাড়াতাড়ি তো আসলে সব কিছু, মানে আমরা সবাই এত তাড়াতাড়ি ভুলে যাই যে কিছু করার থাকে না। তাহলে এই হচ্ছে তোমার প্রিপারেশন। এখন এই যে 16 থেকে 18 তারিখের মধ্যে ম্যাথ প্রিপারেশন নিব, এই 3 দিন ম্যাথ কী পড়ব? এই 3 দিন ভার্সিটি ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক পড়বা। এবং আমার ইউটিউব চ্যানেলে এর যে নিজেটা, মানে এই ইউটিউব চ্যানেলে যেটা তোমরা দেখতেছো, সেখানে তোমরা ভার্সিটি ম্যাথের উপর ক্লাস পাবা, 12টা চ্যাপ্টারের উপরই পাবা, এবং ক্লাসগুলো আনুমানিক 3 ঘন্টার মতো হবে। তুমি যদি শুধুমাত্র এই ক্লাসের স্লাইডগুলো দেখে যাও, মানে স্লাইড দেখা লাগবে না, স্লাইড বলতে ক্লাসটা যদি ঠিকমতো করে যাও, কারণ তুমি স্লাইড দেখলে সব তো বুঝবা না। স্লাইড যদি সব কমপ্লিট করতে পারো, আমি বলতে পারি ম্যাথে তুমি পূর্ণ মার্ক পাওয়ার মতো প্রিপারেশনে নিয়ে যেতে পারবা। তাহলে তোমার এখানে টাস্ক থাকবে যে স্লাইড এবং ক্লাস, মানে ক্লাসটা করলেই তো স্লাইড দেখা হয়ে যায়, ক্লাস আর ভার্সিটির কোয়েশ্চেন ব্যাংক গেল। নেক্সটে ঢাকা ভার্সিটি ইউনিট দেওয়ার পরে আছে জাহাঙ্গীরনগর ইউনিট, জাহাঙ্গীরনগর ডি ইউনিট এবং জগন্নাথ ইউনিভার্সিটি। এখান থেকে জাহাঙ্গীরনগরের এখানে আমার একটা বিষয় আছে, এখানে কিন্তু ছেলে মেয়ে আলাদা হয়। ছেলের সিট 368, মেয়ের সিট 368। এবং বিষয় প্রশ্ন সংখ্যা, যারা মেডিকেল প্রিপারেশন নিছো, জাহাঙ্গীরনগর ডি ইউনিটটাকে খুব সিরিয়াসলি নিবা। দেখো জাহাঙ্গীরনগর ডি ইউনিটে কী আছে, কেমিস্ট্রি, বায়োলজি 2 সাবজেক্ট তো তুমি পড়ছো ভালো মতো। এখানে শুধুমাত্র কেমিস্ট্রি, বায়োলজি পড়লে 68 মার্ক পাওয়া যায়। বুদ্ধিমত্তা, আইকিউ, এটাও তো তোমরা পড়ছো এবার, আইকিউর জন্য আছে আরও 8। এর বাইরে বাংলা এবং ইংরেজিও তুমি পড়ছো, এটাও আছে 8। জাস্ট নতুন করে তোমাকে এখানে পড়তে হচ্ছে বাংলা তো আমি বলে লিখতেছি বাংলা, এটা হচ্ছে তোমার এখানে 8। সো অল্প জাস্ট বাংলা একটু কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখে যাবা, এটা দেখতে পারলে তোমার এনাফ। তাহলে মেডিকেলের জন্য অন্যতম একটা রিহাব সেন্টার হচ্ছে জাহাঙ্গীরনগরের ডি ইউনিট। জাহাঙ্গীরনগর এ ইউনিটের প্রিপারেশন আলাদা কিছু না,
ঢাকা ভার্সিটি প্রিপারেশন যেরকম নিচ্ছ ওরকমই, সাথে এখানে আলাদা করে বাংলা পড়তে হচ্ছে। এই জগন্নাথ ইউনিভার্সিটি প্রিপারেশন, এখানে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, তুমি এই তিনটে সাবজেক্ট দিয়েই পার হয়ে যেতে পারবা। তো তোমার তো এখানে চিন্তা ভাবনা করার দরকার নাই, তুমি ফিজিক্স দেখবা, কেমিস্ট্রি দেখবা, বায়োলজি দেখবা, এই দিয়ে তোমার জগন্নাথ কনফার্ম। MIST হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, তো MIST তোমার দেখার দরকার নাই কয় তারিখ আবেদন করছে না কি করছে। চিটাগাং ইউনিভার্সিটির A ইউনিট, এখানে দেখতে পারো এই ভার্সিটির ভর্তি পরীক্ষা কবে। চিটাগাং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এটা হচ্ছে আমাদের সম্ভাব্য ডেট দেয়া নাই, মানে জানুয়ারির উইকেই হবে। তো দেখো এখানে তোমার প্রিপারেশন কি, ফিজিক্স পড়ছো তুমি, কেমিস্ট্রি পড়ছো, বায়োলজি পড়ছো, বলছে এখানে যে কোনো তিনটা, তার মানে গণিত আমার স্কিপ করা যাচ্ছে, গণিত স্কিপ। আর ইংরেজি তো তুমি পড়ছোই, ইংরেজিও পড়ছো, সাথে এখানে আলাদা করে জাস্ট বাংলাটা পড়তে হচ্ছে। সিট কিন্তু এখানে বেশ ভালোই আছে, 1123টা সিট। এবং তুমি যদি এখানে ম্যাথ দাগাইতে হয় তোমাকে, তাহলে এখানে কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, মানে তুলনামূলকভাবে একটু ভালো ম্যাথ দিবে, ফিজিক্সের ক্ষেত্রে একটু ভালো ম্যাথ দিবে। তো এখানে তোমার ফিজিক্সের ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক কিন্তু ভালো মতো সলভ করা লাগবে। তো এখানে তোমার একটু কাজ আছে, কষ্ট করতে হবে ফিজিক্সে। এবার আসো এগ্রিতে। এগ্রি কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে দিছে 3 জানুয়ারি। তুমি যদি চিন্তা করো যে ভাই আমার তো ম্যাথের প্রিপারেশন এমনিতেই দুর্বল, আমি এই মাত্র 3 দিনে শেষ করতে পারবো না ঢাকা ইউনিভার্সিটির ইউনিট, তুমি সিম্পলি স্কিপ। এখানে জাহাঙ্গীরনগর ডি ইউনিট দিবা, জগন্নাথ দেওয়া উচিত, কারণ জগন্নাথে তোমার ম্যাথ নাই, ম্যাথ যেসব জায়গায় নাই সব জায়গায় দিতে থাকো। তাহলে এখান থেকে একদম তোমার ফাইনাল টার্গেটটা থাকবে এগ্রি ইউনিভার্সিটি, কারণ এখানে সিট বেশি, 3863টা সিট, যথেষ্ট। এবং কোন কোন সাবজেক্ট আছে সাবজেক্টগুলো দেখো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বায়োলজিতে কিন্তু এখানে 30, ইংরেজি, এই চারটা কিন্তু তোমার মেডিকেল প্রিপারেশনের মতোই, কারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, সো ফিজিক্সে অত আহামরি কিছু করবে না। বাকি থাকলো ম্যাথ, এই ম্যাথের জন্য তুমি প্রিপারেশন নিতে থাকো। তাহলে তুমি মাঝখানের এই যে 12 ডিসেম্বরের পর থেকে 3 জানুয়ারির মাঝখানে এই যে 20 দিনের মতো সময় পাবা, তুমি প্রতিদিন একটা চ্যাপ্টার করে ম্যাথ পড়বা, একটা চ্যাপ্টার করে জাস্ট ম্যাথ পড়বা, এবং আরেকদিন অন্য একটা, মানে সাথে দিনে আরেকটা সাবজেক্টের কিছু অংশ পড়বা, এভাবে মানে দিনে অন্তত ম্যাথটা যাতে তোমার কন্টিনিউ থাকে। আর ফিজিক্সের কোয়েশ্চেন ব্যাংক, এগ্রির জন্য সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটার কোয়েশ্চেন ব্যাংক, যে কোনো ভার্সিটির জন্যই তুমি কোয়েশ্চেন ব্যাংক ছাড়া আর খুব বেশি দেখার কিছু সময় পাবা না। সো ফিজিক্সের এবং ম্যাথের স্পেশালি দুইটার, কারণ বাকি দুইগুলো তো তোমার পড়া হয়েছে, বায়োলজি তো তুমি পড়ছো, কোয়েশ্চেন ব্যাংকটা একটু ভালো মতো দেখবা, তাহলে আশা করি এগ্রি প্রিপারেশন হয়ে যাবে। বোটেক্স দেখার দরকার নাই, বুয়েট দেখার দরকার নাই, বিওপি সায়েন্স, এইটাতে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক, শেষ সিরিয়াল হইলেও তোমার আসবে। এখানে দেখো খুব বেশি কষ্ট করার কিছু নাই, 4টার মধ্যে 3টা অ্যান্সার করতে হবে। তুমি কি দিবা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জাস্ট এখানে ফিজিক্সটা হচ্ছে ভার্সিটির এ ইউনিট কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, ভার্সিটি এ কোয়েশ্চেন ব্যাংক সলভ। রাজশাহী ইউনিভার্সিটি সি, এটার জন্য কি করতে হবে, এখানে ক্যালকুলেটর নাই, এবং কোন কোন সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, আর একটা হলো এখানে গণিত এবং জীববিজ্ঞান থেকে একটা, দিব বায়োলজি। এই তো, তাহলে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, বায়োলজি, এই প্রিপারেশনটা নিতে হবে। এবং এখানে তোমার একটু আইসিটিটা পড়তে হবে, সো আইসিটিটা নিয়ে এখানে আলাদা করে একটু পেন খাইতে হতে পারে। আইসিটি ডান। যেহেতু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, সো ফিজিক্সে এখানে খুব একটা প্যারা নাই, কেমিস্ট্রি প্যারা নাই, ম্যাথ তো তোমার দেখানো লাগতেছেই না, বায়োলজি দেখাবা। অথবা যদি তুমি দেখো যে না তোমার প্রিপারেশন মোটামুটি ম্যাথ নিছো কিছুটা, দেন তুমি বায়োলজিতে 13টা দাগাবা বা ম্যাথে 12টা দাগাবা, আরও বেশি সহজ। কারণ বায়োলজি 25টা দিলে তো তুমি 25টা পারবা না, 25টার মধ্যে 20টা পারবা, বাট বায়োলজি 25টার মধ্যে 13টা পারা
আর ম্যাথে 25টার মধ্যে 12টা পারা, এটা তো সহজ, 12টা তো মিনিমাম পারা যায়। তো এটা দিলে তুমি এখান থেকে বেশি মার্ক পাওয়া সম্ভব। তো আমি প্রেফার করি যেটা, মানে আমি যদি নিজে থাকতাম তাহলে নিচের অংশটা চেষ্টা করতাম, কারণ এখানে তোমার 25 এর মধ্যে ভালো মার্ক পাওয়া সম্ভব। বাকি থাকলো আমাদের লাস্ট অফ অল জিএসটির ডেট এখন পর্যন্ত দেয় নাই, তবে জিএসটি হচ্ছে তোমার শেষ ভরসা আলটিমেটলি। তো জিএসটির মধ্যে দেখো তোমার কি হইতে পারে। তোমার আশা করি কারোর জিএসটি দেওয়া লাগবে না, যদি লাগে 6000 সিট আছে বরাবর, এবং সেখানে ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, ম্যাথ বায়োলজির মধ্যে বায়োলজি 25। তাহলে দেখো তোমার কোনো প্যারাই নাই, সিম্পলি শেষ। বাংলা এবং ইংরেজি এখানেও আছে 25। তুমি ইংরেজি দাগাইতে পারো, কারণ তোমার যেহেতু মেডিকেলে ইংরেজি পড়া হয়েছে, অথবা বাংলা দাগাইতে পারো, অনেকে আছে ইংরেজি থেকে বাংলা বেশি পারে, তো তার জন্য বাংলাটা বেশি সুইচেবল। আচ্ছা, তো এর মাধ্যমে আমাদের জিএসটি প্রিপারেশনটা কমপ্লিট হলো। এখানে কিন্তু নতুন করে কিছু পড়া লাগতেছে না। সো তুমি যখন এত কিছুই যখন হবে না, কিছুই হবে না, তখন তুমি কি পড়বা? কোয়েশ্চেন ব্যাংক। সিম্পলি কোয়েশ্চেন ব্যাংক পড়তে পড়তে শেষ করবা। মেডিকেলের প্রিপারেশন নেওয়ার পরে তুমি এগ্রির জন্য ভালো মতো ম্যাথ পড়বা, আর বাকি যা কিছু পরীক্ষা দিবা, পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 2-3 দিন আগ থেকে ওই ভার্সিটির জন্য কোয়েশ্চেন ব্যাংকটা পড়বা। এখানে পরীক্ষা জগন্নাথ ইউনিভার্সিটির পরীক্ষা হচ্ছে 26 ডিসেম্বর, আর বাকিগুলোর ডেট এখনও দেয় নাই, এই দুটার ডেট এখনও ক্লিয়ার করে বলে নাই। তো এই ছিল আর কি ভিডিওতে আমরা আরেকটা জিনিস খেয়াল করব, সেটা হচ্ছে কেউ বি ইউনিট ভাবতে পারো, আবার কেউ এ ইউনিট ভাবতে পারো। এ ইউনিট মানে হচ্ছে আমি সায়েন্স বোঝাচ্ছি, বি ইউনিট মানে আর্টস বোঝাচ্ছি। সো যারা বি ইউনিট প্রিপারেশন নিবা, তাদের বি ইউনিট কেন্দ্রিক যত ভার্সিটি আছে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করবে, ওখানে কিন্তু সিট অনেক বেশি। আর এ ইউনিট নিয়ে যারা চিন্তাভাবনা করবা, তারা সিম্পলি এ ইউনিট নিয়ে চিন্তাভাবনা করবা। এ বি দুইটার প্রিপারেশন নিলে একটাও পরবর্তীতে হয় না। যেটা নিবা ভালো মতো নিবা, স্পেশালি এগ্রি এবং জিএসটি, এই দুইটাকে টার্গেট করবা, কারণ এই দুইটাই তোমার মেডিকেলের জন্য একটা রিহ্যাব সেন্টার। আর সবচেয়ে ভালো রিহ্যাব সেন্টার হচ্ছে জাহাঙ্গীরনগর ডি ইউনিট, জেইউ ডি ইউনিট। এখানে চান্স পাওয়াটা তোমার জন্য সহজ যদি তুমি মেডিকেল প্রিপারেশনটা ঠিক মতো নিয়ে থাকো। না নিয়ে থাকলে তো কিছুই পাবে না, এখানে কোনো ভার্সিটি পাবে না। যদি ঠিক মতো প্রিপারেশন নিয়ে থাকো তাহলে জাহাঙ্গীরনগর ডি ইউনিটি চান্স ইনশাল্লাহ হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিওতে, অনেক কথাবার্তা বলছি, আশা করি বুঝাইতে পারছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকার জন্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।